হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের যে ভিডিওটা আমি করতেছি এটা হচ্ছে ওয়েদার নিয়ে বা আবহাওয়া নিয়ে। আমাদের এই দিকে বা গ্রামাঞ্চলে সাধারণত শীত অনেক বেশি পড়ে, তারপরেও এইবার বা আজকে যে শীতটা পড়ছে সেই শীতটা অনেক বেশি। কারণ এই শীতের ভিতরে এমন শীত কখনো পড়ে নাই, কারণ আজকে যে ওয়েদারটা প্রচুর পরিমাণে দ্বীপ কুয়াশা এবং এর সাথে বাতাস বইছে, এবং যার কারণে শীতটা একটু বেশি পরিমাণে লাগতেছে। আর এই শীতে হাত পা তো সব কালাই যাচ্ছে আর কি। অ্যান্ড চারিদিকে দেখে মনে হচ্ছে যে শীতে সব কিছু অবস্থা খারাপ। আর মানে কুয়াশার চাদরে আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশার চাদরে সব কিছু মনে হচ্ছে ঢেকে আছে। চারিদিকে যত দেখায় আমি আপনাদের সবগুলোই এরকম ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এই কুয়াশায় মানুষ না যদি সামনে বসে থাকে তাও খতম না, কারণ ওয়েদারটা আসলে এমন প্রচুর পরিমাণে কুয়াশা এবং এদিকে কেউ নাই। ঠিক আছে, আমাদের গ্রাম অঞ্চলে শীত বেশি পড়ে, এটা সবাই জানে যে শহরের থেকে গ্রামে শীত বেশি পড়ে, কিন্তু এত পরিমাণে বেশি আসলে না দেখলে বোঝা যেত না আর কি। আর এই শীতে ভিডিও বানানো একটু কষ্টকর, কারণ হাত পা সব কালাই গেছে, এখনও কালাই যাচ্ছে। তো তারপরও ভাবলাম যে না, একটা ওয়েদার নিয়ে ভিডিও হোক, কারণ এমন ওয়েদার সচরাচর দেখা যায় না আর কি। আর এদিকে যেখানে আসে এদিকে সবগুলোই বাগানের দিকে, কারণ রাস্তা থেকে আরও কুয়াশা এবং বাতাস। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে সব খেজুরের রস হয়, গাছগুলো কাটা আছে, ওই একটা ওইদিকে দেন এদিকে যেটা আছে সেটা ওই দেখেন গাছ কাটা। তো এদিকে অনেক গাছ আছে যেগুলো কাটা আছে। আর এই কুয়াশা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আর কি। আর এই জাস্ট কুয়াশা না, এর সাথে সাথে বাতাসও আছে, যেটার কারণে ওয়েদারটাকে আরও মানে ভয়ঙ্কর করে তুলেছে, যার কারণে কিছুই দেখা যাচ্ছে না। শীতের সময় আসলে শীত না পড়লে আবার ভালো লাগে না, তারপরেও এত বেশি শীত যেটা কিছুই দেখা যাচ্ছে না। কারণ মনে হচ্ছে না যে আজকে খুব একটা আমরা দেখতে পাবো, মানে সূর্যের আলো দেখতে পাবো। কারণ সকালে যে অবস্থাটা শুরু হয়েছে, এখন সকালের সূর্য বের হবে কিনা বলতে পারছি না, তবে বের হতে হবে, অবশ্যই বের হবে। আর সেটা হয়তো বা 10টার পরে না হোক, 11টার পরে, 11টার পরে, 12টার পরে। চারিদিকে দেখতে পাচ্ছেন জাস্ট কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। সামনে কিছু মিটার দেখা যাচ্ছে, দেন তারপরে কিছুই দেখা যাচ্ছে না। আমি অত মাঠের দিকে আছি, কারণ এইদিকে তো একই অবস্থা, ফাঁকা জায়গা, তো ভাবলাম হয়তো এদিকে দেখা যাবে, কিন্তু না, এদিকেও সে একই অবস্থা, প্রচুর পরিমাণে ঠান্ডা, যার কারণে কুয়াশা পড়ছে এবং বাতাস, এদিকে কিছু দেখা যাচ্ছে না। আর হয়তো কিছু পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, হ্যাঁ কিছু পাখি আছে এখানে, আপনাদের দেখাই। এই যে এই পাখিগুলো ডাকাডাকি করছে। তো সকালে তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে নড়ানড়ি করছে কিছু পাখি। আর প্রচুর পরিমাণে ঠান্ডা, যার কারণে আমাদের এদিকে সচরাচর মানে মানুষ কাউকে দেখতে পাচ্ছি না। আর এই ঠান্ডা কেউ বাড়ায় নাকি শখ করে এই ঠান্ডা কেউ বাড়াবে না, কারণ এই যে দেখতে পাচ্ছেন মানে কিছু দেখা যাচ্ছে না, সামনে 1 মিটার দেখা যাচ্ছে, দেন তারপরে আর কিছু দেখা যাচ্ছে না। আর দেখা যাবে বা কী করে, যেভাবে কুয়াশা পড়ছে শীতের ভিতরে, একটু কুয়াশা ভালো লাগে, তারপরে মানে এত কুয়াশা, যে কুয়াশার মাঝখানে বাইরে বের হওয়া ঠিক না অবশ্য। তো যাই হোক, তারপরেও আমি আসলাম একটা ওয়েদার নিয়ে ভিডিও করার জন্য, এবং ওয়েদারটা আসলে যথেষ্ট সুন্দর, ভিডিওর জন্য সুন্দর। তবে এই ওয়েদারে বাইরে বেশিক্ষণ থাকলে হয়তো আবার ঠান্ডা লেগে যাবে। এইবার তো খুব বেশি ঠান্ডা পড়ছে, তো বাইরের দিকে আর থাকতেছি না। তো যেহেতু আর সকালে ওয়েদারটা আপনার দেখার হয়ে গেল, তো নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।